এখন আসাইনতোর সামনে পঞ্চায়েত ইলেকশন সম্পর্কে আমরা 6 নম্বর ওয়ার্ডের মেম্বার বুরহান ভাইয়ে তার মূল্যবান কথাগুলা কইবার লাগে অনুরোধ রাখলাম। আসসালামু আলাইকুম। সম্মানীয় আজকের সভাপতি, সম্মানীয় মুরব্বিয়ান হল আর 3 নম্বর ওয়ার্ডের আমার যুব বন্ধু, ছোট বড় ভাই আর গড়ের ভিতর থেকে হুন্ডা আমরা মাছ আসিল বলেন সারারে। আজকে সবার উদ্দেশ্য আমরা সভাপতি আপনার তো সামনে বাঙ্গিয়ে রাখছেন আর আমরা পাল্লা করে সারাই বুঝছি যে আগামী আমরা পঞ্চায়েত ইলেকশন আর এই পঞ্চায়েত ইলেকশন আমরা 5 বছরের লাগি আমরা একজনের দায়িত্ব দিতাম। তো এই 5 বছর যদি আমরা দায়িত্ব দেই, মানুষের জীবনও থাকে 60 বছর, তে টোটাল ফাইনও কত বছর, 20 বছর বাদে তো আমরা মানে কি যে রাজনীতি কি জিনিস, তে অতটুকু ইম্পর্টেন্ট মানে এই 5 বছর আগামী 5 বছর আমরার ফ্যামিলির লাগি, আমরা সমাজের লাগি, আমরা পঞ্চায়েতের লাগি যে আমরা খুব ভাবি চিন্তিয়া একজন ক্যান্ডিডেট আমরা মেম্বার জিতাইতাম আর মেম্বারে গিয়ে আপনার প্রেসিডেন্ট বানাইতা। তো সরকারের যে সুবিধা দিছে এইফিরে আপনার তো অবগত আছেন, জানেন যে এইফিরা খুব সুন্দরে দিছে, যে সুবিধার কারণে আজকে আমরার মতো মানুষ সমাজ থেকে আইয়া আমরা যে মিটিং এখান করতে পারি আর আর আপনার সামনে যে কিছু হইতে পারি আর এখানে সরকারের লাগি খুব বেশি বেশি ধন্যবাদ আমরা টিমের তরফ থেকে আর আমরা সবার তরফ থেকে। আপনি দেখো আগে হয়েছিল সিস্টেম যে যে কোনো মানুষে যদি একটা মেম্বারও খেলাইতো তার টিকিট লাগতো, যে কোনো একটা দল থেকে টিকিট লাগতো, হয় কংগ্রেসের হোক বিজেপির ইউডিএফ এর যে কোনো দল থেকে, আর টিকিট না পাইলে এগুলোর কোনো অস্তিত্ব থাকতো না। নির্দলীয় কইলে মানুষে এগুলো লইয়া খাউরি খাইতে, এগুলো তো নির্দলীয়। সরকারে এমন এক সিস্টেম করছে এখন কোন দল নাই, সারা নির্দলীয় একদম। দলের যে ইনটা আনছে ইনরও আইবা, ইনটা ইনো দল কইতে পারতা না, আত লইয়া আইতে পারতা না, ফুল লইয়া আইতে পারতা না, আপনার তালা চাবিও লইয়া আইতে পারতা না। সারা দলীয় নির্দলীয় সারারে এক করে লইছে সরকারে। তো ওই সুবিধা দেওয়া হয়েছে কি আমরার মতো মানুষ বারোইয়া আইতে পারছি আর সমাজও মাত দোকান বাঁধতে পারছি, দুঃখ সুখ বুনিয়ারও আর হইয়ারও, আর আগামীতে আমরা কোনো একটা জিনিস মানুষের বালা খাম ভরিয়া দেখাইতে পারবো ইনশাল্লাহ। আর বিগত যেটা আপনাইতে কষ্ট করছেন, আমি নিজে একজন ভুগিছি এই কষ্ট, আর ইনর মাঝে ইলা এক ব্যক্তি নাই যেন ই কষ্ট ভুগিছেন না। আমরা 6 নম্বর ওয়ার্ড থাকি আপনাইন্তর তো এইবার যাওয়া তারপর স্বাভাবিক, কারণ আমরা 6 নম্বর 4 নম্বর 5 নম্বর 3 নম্বর এটা মানে দৈলকা কানেক্টেড সারা। ও এনডিএ গিয়াও তো আমরা ডাইন সাইডে ভাইলা গিয়া 6 নম্বর, তো এনডির সাইটে আমরা চাচাই না চল তাই দেন কতখান কষ্ট করিয়া যাইন বাজারও বা মুরাজার যাইতে বা বাজারাটো বা ডাক্তারের কাছে আমরা নিজে অনুভব করছি। এই যে আমরা প্রেসিডেন্ট সাহেব মন্ডল কমিটির আমরা চাচা আব্দুল চাচা তাইন কইলারে বা ও যখন রাস্তা পাইরে বা যদি বেমারি এগুলো লইয়া যাওয়া যায় তে খিতা অবস্থা রাস্তার তো বেমারি এগুলো মারা যাইব। তে বিগত যে সরকারে 40, 50, 60 কোটি অত কোটি কোটি টাকা দিল, এটা টাকা দিয়ে আমরা যদি রাস্তাও গুনতে পারলো না। আমরা তো কেউ কইছি না যে আমরা টেকা দেও মাসে মাসে যে আমরা গড় খরচ করতাম বা খাওয়া উড়া ফিন্দা, এটা তো কিছু কইছি না। আমরা সরকারে আমরা হক দিছে, আমরা রাস্তাও গুনতে তাই দিতে আনি, তাই রাস্তাও দিছন না, সব জিনিস তাই খাইয়া একদম মানে খবরস্থান পর্যন্ত খাই লিছন আর কি। আল্লাহ দেও টানটানোর বেশ করি কাউকা তাই গুয়াহাটি মাটি লোকা তাই সারা নীলবাগানোর ডাইনে পাবে হাইওয়ে সারা মাটি খালি করি লক্কা 10-10 বিঘা 20-20 বিঘা করি লক্কা। আল্লাহ ইতার ফল পাইবা দুনিয়ায় তো আল্লাহ মানছে দিবা, তান্তানতে গিন করেন, তান্তানতে দিল থেকে বদুয়া দেয় আর মরার বাদে তাই 100% পাইবা। ইতা সারা আমরার হক, ইতা আমরা গরিবর হক, আমরার বিধবার হক, আমরার গরিব গরিব মানুষের সারার হক, বুঝছেন নি? ইতা সারার তাই পাইবা। আর হয়তো দুনিয়ায় ফাইরাও মানুষে দেখরাও বিগত যেটা হয়েছে কষ্ট, এটা তো আমরা আর এখন মাথিয়া এখান ঠিক করতে পারতাম না। আগামীতে আমরা কিতা করা যায় যে ও জিনিসগুলো আমরা যে ঠিক করি। এখন যদি আমি নিজে কই না আমি ওলা করিলাম ইলা তো হইতো না, একজনে তো সম্ভব না। আইজ আমরা পঞ্চায়েত তো 12,000 প্লাস ভোটার আসন, তার লগে যদি 3 জন প্লাস করেন পার ফ্যামিলি মিনিমাম 36,000 মানুষ, আমি একজনের দ্বারা সম্ভব হইব নি। এটা একটা সিস্টেম যদি করি না তে ইলা কোনো দিন চলতো না। আমি লম্বা লম্বা লেকচার মারিয়া যাইমু কি হতা দিলাইমু কয়খান মনে রইব।
20 খানও মনে রইতো না, রইলে তো 36,000 মানুষের 36,000 প্রবলেম। তে ই যদি আমরা এই পঞ্চায়েতরে আমরা আদর্শ পঞ্চায়েত বানাই আর আপনাইতে সারা সহযোগিতা করিয়া 10 ওয়ার্ড থেকে আমরা 10 জন মেম্বার দিতাম, আর ওলা ব্যক্তি একজন আমরা বাঁচিছি আপনাইতর দুয়ায়, আর সারাও আমরা আবু সুফিয়ান ভাই আপনাইতর সামনে সামাজিক অত পাল্লা পাল্লা খামো জড়িত আছেন, আপনাইতে দেখি আইসন। আর আমরা নিজে আমি নিজে ব্যক্তিগত যে কই আমরা অত বড় এক মানে সৌভাগ্য তান মতো নেতৃত্বত আমরা লগে আছি, আর তান সাপোর্ট করিয়া তান লগে তান আদর্শ আমরা চলিয়া যে এই পঞ্চায়েতের একটা আদর্শ পঞ্চায়েত বানাইমু পুরা আমরার বিন্নাকান্দি সমষ্টির ভিতরে, যে সারা দেখবা হইবা বুরুঙ্গাতলি পঞ্চায়েতের মধ্যে একটা পঞ্চায়েত জানি আমরা গঠন করতে পারি, অন্য দেখে শিকিবা। আর আজকুর দিনও আপনার ধরে কই বহুত পঞ্চায়েতে আমরারে ফলো করা, আজকুর দিনও তেন ফলো করা নিজে কইরা ফোন করিয়া যে তোমার তানোর যে চেইন বানাইছো আর যে সুন্দরে মানুষের লগে জুড়িয়া আর যে টিম বার করিয়া জেলা ইলেকশন খেলাইতে লাগে মানে সমাজরে লইয়া, আমরা কেউ লিডার নাই, কেউ লিডার নাই। আমরার কথা হই যে আমরার পুরা পঞ্চায়েত সারা লিডার সারা নেতা, আমরা ব্যক্তিগত সারা সমাজের সাধারণ মানুষ। ও সিস্টেমে যাওয়ার কারণে আজ মানছে দেখিয়া মানুষ খুশ হইরা হিকিরা, আর ও জিনিসটা তারাও নিয়ে তারা সমাজও নিয়ে ঘুরে অ্যাকসেপ্টেন্স কোশিশ করার লাগি। তে আমরা যদি আজকে যদি 10 জন আপনাইতে মেম্বার জিতাইয়া দেই, আপনাইতে কই 10 জনে মিলাইয়া আমরা যদি সুফিয়ান ভাই নেতৃত্ব দেই আর 10 ওয়ার্ডও 10টা কমিটি, আজ যে একটা কমিটি গঠন হলো 10টা কমিটি গঠন হইব। আর আমরার মন্ডল কমিটি তো আপনাইতে আমরার প্রেসিডেন্ট সাহেব বা আমরার এমদাদ ভাই হইলাম মন্ডল কমিটির আপনার ওয়ার্কিং প্রেসিডেন্ট। তো তাই তো বাঙ্গিয়া কইছেন যে আমরা কমিটির আন্ডারে মন্ডল কমিটির আন্ডারে সারা পঞ্চায়েতের একক কমিটি চলবো, করাপশন হওয়ার কোনো লাইন নাই। আপনার ই ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ডের কিতা সুবিধা ফাইরা না, আপনার লগালগ আপনার কমিটির মানুষের গিয়া কইবা, কমিটির মানুষ তো আপনার ওয়ার্ডের ভিতরে থাকবো। সারা লিস্ট বনিয়া যদি আপনার পাইন না মন্ডল কমিটির কমপ্লেন করবা, করলেও তো লগালগ ধরে লইবা যে তুমি তাই জিনিস গুরুত্ব দিলাই না কেন। মানে আমরা একটা সিস্টেমের মতো কাম করবো। আইজ আমেরিকা বিদেশ ব্রিটিশ আমেরিকা লন্ডন খেনে উন্নত, তারা কোনো ব্যক্তি বিশেষে কাম করে না, তারা সিস্টেমে কাম করে। আইজ পর্যন্ত আমেরিকা দেখবা তারার যে রাষ্ট্রপতি চেঞ্জ হয় তারা সিস্টেম চেঞ্জ হয় না, যে রাষ্ট্রপতি আইন তারা নিয়ম নীতি তারার তরিকায় চলাও লাগে, তাই এর বাইরে চলতে পারেন না। আমরার যদি পঞ্চায়েত আমরা এক সিস্টেম করি ছোট মোটো এক যে সিস্টেমে যদি চলে আগামী 10 বছর ইলা ইনশাল্লাহ একটা ব্যক্তির সমাজের বাড়িয়ে যাইতো না যেন হে অনুদান পাইছে না বা বঞ্চিত রয়েছে, কারণ এই কমিটি কোনোদিন তারা ব্যক্তিগত যাইতো না। এই কমিটি আপনাইতে বানাই বা সাইরো বা মিলাইয়া পুরা সাইড দিক থাকি হে কোনোদিন তার পক্ষে নিতে পারতো না, সমাজের বালা পক্ষেও খোয়া লাগতো। তো ও জিনিস হিসাবে আমরা একটা সুন্দর কমিটি গঠন করবো, আর কমিটির আন্ডারে আমরা হর ওয়ার্ড আপনার চলবো। আর আমরা মন্ডল কমিটি আমরা যতজন মেম্বার হল আছেন সারার উপরে চোখ দিয়ে নজর রাখবা যে কোনো গলত কোনো বিশেষ কোনো ব্যক্তিগত কেউ ফায়দা পৌঁছাই রানি টাইম দললেও টান মারি ধরিয়া নিয়ে কইবা তুমি এখানে করো। মানে আমরার ঘরে একটা শক্তি থাকবো, যে শক্তি আমরা দেখাইবো যে আমরা গলত যাইয়ার নি না সহি যাইয়ার। ও সিস্টেমে আমরা ব্যক্তিগত আমরা চিন্তা করতাম না, সারা সমাজরে লইয়া বইমু। আমরা হর পঞ্চায়েত হর ওয়ার্ডও যাইমু, হর ওয়ার্ডও গিয়া ও ওয়ার্ডর কিতা লাগে ও ওয়ার্ডর কমিটির রেকমেন্ডেশনে আমরা যেটা সরকারে আসনি দিব ও হিসাবর বাঁচিমু। আর আপনার যে সময় কইবা যে আই যদি 10টা গড় আইতে ও 10টা ফয়লা খেয়ে পাইতো, আপনার যে সময় কইলিবা বলে না এই 10টা গড় অমুক 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 রে দিলেইলে কোনোদিন আমরার উপরে আইয়া ইয় বর্তনা যেন অমুকে মুখ চাইয়া দিলেইল জিনিসটা আপনাদের ভিতরে আপনাদের সমাধান করলিলা। আমরা এখান থেকে কোনোদিন আমরা বদনামে পাইতো না যে এরা তো চাইয়া দিলেইলা, এই জিনিসটা কেউ আমরা বাঁচিলাম। তো ওটা জিনিস ইনশাআল্লাহ আগামীতে আমরা বহুত পরিকল্পনা আছে ই আমরা পঞ্চায়েত নিয়ে। আর খাস করি আমরা যে বর্তমানে চেইন বার যে টিম বার হয়েছি সারা মঞ্চর আমি দেখছি আমরা আপনাদের লগে তো আজকে মিটিং করি আর বা হয়তো আপনাদের কাছে সপ্তাহ 10 দিন বাদেও আমরা দেখা হইব, কিন্তু আমরা হর দিন রাত আমরা বইয়া আমরা মিটিং করি। আমরা ব্যক্তিগত আমি দেখছি সারা মন সাফ, সারা নিয়ত খুব ভালো যে খালি আমরা সমাজের ফায়দা হইতো, আমরা যেটা দুর্দশা হয়েছে ওটা থেকে মঞ্চরে আমরা বার করি আনতাম। আজকুর দিনও ওলা মানুষ কষ্ট করা যার গড় বেড এখান নাই,
বেড এখান নাই ওলা অবস্থা আপনার যদি দেখেন 8 পঞ্চায়েত হয়তো আপনার তোর সময় না থাকার কারণে হর ঘরে যাইতে পারে না। আমরা কোনো এক ক্ষেত্রে 12 হাইস্কুল আমরা ঘরে ঘরে গিয়ে আমরা মানুষের দুঃখ কষ্ট দেখি আমরা জিনিসগুলো অনুভব করতে পারছি। আর ওলা এখন জিনিস আমরা দেখছি কোনো সময় লাগছে আমরা নিজের সবর খান্দন আইছে যতটুকু আমরা তরফের পর আমরা করতে পারছি আমরা চেষ্টা করছি। আগামীতে ইনশাল্লাহ আমরা খুব আশা ই পঞ্চায়েত নিয়ে যে আমরা বালার থেকে বালা একটা কাম করতাম। আই যে আমরা রেন্ডি ভাই আইতে জানি আমরা গাড়িয়ে দুঃখ পায় না, আমরা গাড়িয়ে বুঝে না, আমরা সাইকেল চালাইতে আপনার তোর সাইকেলও টিউ নষ্ট হয় না। আর আমরা বেমার আজারি লইয়া যাইতে কোনো অসুবিধা হয় না। ও আমরা প্রেসিডেন্ট সাহেব বহুত মিটিং হয়েছেন যে আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিবা, সিলিন্ডারের ব্যবস্থা করে দিবা, এটা আমরা বেসিক জরুরত। অত সুবিধা যদি আমরা এটা ফাইলাই দিই ইনশাআল্লাহ আগামী 5 বছর আমি একজনে কাজ করি এই টিম রে আমি দোয়া দিব যে তাইন আমার মতো একজন ব্যক্তিরে যে হারাইছেন আর আমরা এই টিম লইয়া যাইয়ার আমি নিজের একটা খুশকিসমত আমি ভাববো। তখন কই আমার বক্তৃতারে আমি শেষ করলাম। আর আগামী আমরা আরো বক্তৃতা হলে তাইন কইবা কিতা কইবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বুরহান ভাই, আপনি বহু সুন্দর সুন্দর মূল্যবান কার্যরে কথা বলা হয়েছে।